মহিলা আসার পরে ওই দিন রাত্রে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উনি স্বপ্ন দেখেন উনি জান্নাতের একটা সুন্দর বিশাল মাঠে উনি ঘোরাফেরা করতেছে এবং ঘোরাফেরা করা অবস্থায় দেখলো কি সুন্দর একটা স্বর্ণের চেয়ার, দামি চেয়ার, উঁচু চেয়ার, এই চেয়ারে সুন্দরী সুশ্রী এক রূপসী মহিলা বসে আছেন। তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওই স্বপ্নের মধ্যে মহিলা আমাদের দেখা যাবে উনি চোখ নিচে নামাই নিয়েছেন। তো মহিলা বলে হাসান আপনি আমাকে চেনেন? তো হাসান বসরি বলে না আপনাকে আমি চিনি না, আপনার সঙ্গে তো আমার কোনো দেখা হয় না, আমি আপনাকে চিনব না। তো মহিলা বলে যে আমি কিন্তু ওই সে মেয়ের মানে ওই সে মহিলার মেয়ে, আমি যে মহিলা আপনার কাছে গেছিল, আমি জাহান্নামে আপনার কাছে গেছি। তা হাসান বসরি বলে কি আপনার মা বললো আপনি জাহান্নামে, তো আপনি তো এখানে। মহিলা বলে হাসান সামান্য ছোট্ট একটা ঘটনা আছে, সেটা হলো আপনার এলাকার যে কোনো বুজুর্গ আজকে আসরের পরে আমাদের কবরস্থানে আসছিল। তো কবরস্থানে আসার পরে একবার দুরূদ শরীফ পড়া ওইটা সওয়াব আমাদেরকে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে ওনার একবার দুরূদ শরীফের বরকতে ৮০,০০০ এই কবরস্থানে যারা ছিল সবাইকে মাফ করে দিয়েছে। দোস্ত বুজুর্গ, দুরূদ শরীফ এটা অনেক বড়। কেউ যদি চায় তার জিন্দেগির মধ্যে বরকত, সে যাতে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক তাকে বরকতওয়ালা জিন্দেগি দান করবে। আরে ভাই ইহুদি খ্রিস্টান যে আমাদের বন্ধু না, এটা আল্লাহ পাক কোরআনে বলছেন। আল্লাহ পাক মিথ্যা কথা বলছেন? বলেন ইহুদি খ্রিস্টান আমাদের কিনা? বলেন আরে তারাই সবাই এক। তারা কি বলেন? সবাই এক। সবাই তাদেরকে সবাই ইসরায়েলকে সহযোগিতা করে, অস্ত্র দেয়, কিন্তু মুসলমানরা পাঠাতে কি সাহস নাই। সহযোগিতা করার দরকার, কি বলে সহযোগিতা করা দরকার, অথচ এর আগেই তারা পাঠায় ফেলছে। এজন্য ভাইরা আপনাদের এই এলাকার মধ্যে আমাদের মুসলমানের অস্তিত্ব টিকে রাখার জন্য এই মাদ্রাসা, আলহামদুলিল্লাহ আপনাদের এই মাদ্রাসাটা আপনাদের মুসলমানি টিকাবার জন্য এটা হলো হাতিয়ার। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কথা বলেন। মুসলমানিত্ব টিকাবার জন্য এটা কি বলেন? হাতিয়ার। আরে সারা দুনিয়া সকল ইহুদি খ্রিস্টানরা চায় মুসলিম যাতে মুসলমানরা যাতে কখনো প্রতিষ্ঠিত না হয়, এটা আগে থেকেই তাদের ষড়যন্ত্র আছে। এই ভারতবর্ষে ইংরেজ শাসন করছে ২০০ বছর। কত বছর বলেন? একটাই তাদের উদ্দেশ্য ছিল যে কোরআনে কারীমকে বিদায় করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض. فقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب، أو كما قال النبي عليه الصلاة والسلام. درود إبراهيم قولي بھائی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনারা প্রতি জুমায় ওয়াজ শোনেন না? কথা বলেন। দরুদ শরীফের ফজিলত হুজুররা বয়ান করে না আগে? এখানে মুসল্লি আলহামদুলিল্লাহ। আসলে ভাই বয়ান শোনার এখানে আলহামদুলিল্লাহ সম্মানিত ওলামা একরাম এখানে আছেন যে বয়ান শোনার উদ্দেশ্য হলো আমল করা। কি উদ্দেশ্য ভাই বলেন? আসলে হয় কি আমরা দরুদ শরীফ এটা পড়লে তখন আওয়াজ কম হয়, কিন্তু এমনি যখন সুর দিয়ে পড়া তখন আওয়াজ বেশি হয়। কথা বলেন।
অথচ দরুদ শরীফের কত ফজিলত আছে, কত ফজিলত। ভাই দরুদ শরীফ একটা ইবাদত, কি বলেন? কিন্তু এইটাকে আমরা নির্দিষ্ট একটা দিনে বানায় ফেলছি, অমুক দিন করতে হবে। অথচ দরুদ শরীফ এইটা দামি একটা ইবাদত, যেটা সবসময় পড়া যায়। যেটা কি পড়া যায় বলেন? সবসময় পড়া যায়। আমি তো যে বিষয়ে বলছিলাম আয়াত পড়ছি, এখন সেটা বলুন না, এটা বলুন। জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন যে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, কি নাম বলেন? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উনি ওনার সময়ে এক মহিলা আসছেন ওনার কাছে, এসে বলে হযরত আমার মেয়ে তো ইন্তেকাল করছেন, কিন্তু আমার মেয়েটা চলাফেরা ভালো ছিল না, বেপরোয়া ছিল, বাজারি মেয়েদের মতো সে চলাফেরা করত। হযরত আমার জানার ইচ্ছা আমার মেয়েটা কবরে কেমন আছে। তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উনি হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময়ের জন্ম। হযরত ওমর ওনাকে কোলে নিছেন, নিজের মুখের লালা ওনার মুখে লাগাই দিয়েছেন এবং ওনার নাম রাখছেন হাসান। কি বলেন? ওনার নাম কি রাখছেন? আসলে বাচ্চা কাচ্চা হলে ওলামায়ে কেরামের কাছে নিয়ে যাওয়া দরকার, আলেমদের চেহারা সে আগে দেখুক। কথা বলেন, কার চেহারা দেখবে বলেন? আলেমের চেহারা তাকে আগে দেখানো দরকার। আগের মানুষ তাই করতেন, এখন তো আমরা ভিন্ন। এখন আমরা ক্রিকেটার বা আরো যারা আছে দেখা যায় ওকে এত ছক্কা দিচ্ছে। কথা বলেন না কেন ভাই? এই যে অমুকে অলরাউন্ডার, বিশ্ববিখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান, কথা বলে না, আমরা তাদেরকে চিনাই। আগের মানুষ বড় বড় ওলামায়ে কেরামের কাছে নিজের বাচ্চাদেরকে নিয়ে যেত, নিয়ে বলতে কি দেখছ ওই যে চেয়ারে বসে আছে ওনার নাম ইসমাইল শহীদ, বা ওনার নাম ইসমাইল, মানে হযরত মাওলানা ইসমাইল আহমদ বরকাতুহু, বড় আলেম বুজুর্গ। আগের মানুষ বাচ্চাদেরকে দেখাইতো, দেখছ ওই যে চেয়ারে বসে আছেন কাসেম নানতুবি। এইটা বাচ্চাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো বাচ্চারা তাদের একটা ওই সমস্ত ওলামাদের প্রভাব তার মধ্যে পড়ে। এখন এই হাসান বসরি রহমতুল্লাহর কাছে মহিলা বলে, যাদের একটা উপায় বলেন কি করা। তাদের বলছে আপনি কাজ করবেন, আপনি আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত? বলে হ্যাঁ। বলে তাহলে আপনি এশার নামাজের পরে আপনি এশার নামাজের পরে 4 রাকাত নামাজ পড়বেন, প্রত্যেক রাকাতে সূরা আল-নাসর, সূরা এটা দিয়ে পড়বেন 4 রাকাত। এরপরে দরুদ শরীফ পড়তে পড়তে আপনি ঘুমিয়ে যাবেন। তো মহিলা ঘুমায় গেছে। তো মহিলার স্বপ্নে দেখে তার মেয়েটা জাহান্নামের আগুনে পড়তেছে, জাহান্নামের কঠিন আযাব হতেছে তার। তো মেয়ে তো মার কাছে অনেক চিল্লাচিল্লি, মা আমাদের শেষ, জাহান্নামের আগুন আযাব এটা কি কম জিনিস নাকি? বলেন না কেন? হ্যাঁ, এটা কঠিন বিষয়। দুনিয়াতে যদিও আমরা গুনাহ করে মজা পাই, গুনাহ যে জিনিসের যত মজা ওই জিনিসের তত সাজা আছে। কি গণ ফজর নামাজ বাদ দিয়ে ঘুমাতে কি মজা আছে না? আরে কি ডাকলেও ওঠে না, অথচ এটা সাজা কত বড় সাজা। তো
এই মহিলা তার মেয়েকে জাহান্নামের এই অবস্থা দেখে মহিলা চিৎকার দিয়েছে। ঘুম থেকে ওটা মহিলা বেহুশ, এখন হুঁশ ফিরছে, তো বলছে কি করছে, আমি যে হাসান বসরির কাছে গেছিলাম, এই সবক আমাকে দিছিলেন। আবার মহিলা গেছে, বলে হুজুর আমার মেয়ে তো জাহান্নামে, কি করা যায়? হুজুর বলছে আপনি এক কাজ করেন, আপনার এই যে বাসায় কিছু টাকা পয়সা থাকলে এটা সদকা দেন, এই উচিলে হয়তো আপনার মেয়েটা মাফ করে। এখন মহিলা আসার পরে ওই দিন রাত্রে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উনি স্বপ্ন দেখেন উনি জান্নাতের একটা সুন্দর বিশাল মাঠে উনি ঘোরাফেরা করতেছে। এখন ঘোরাফেরা করা অবস্থায় দেখলো কি সুন্দর একটা স্বর্ণের চেয়ার, দামি চেয়ার, উঁচু চেয়ার, এই চেয়ারে সুন্দরী সুশ্রী এক রূপসী মহিলা বসে আছেন। তা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তো ওই স্বপ্নের মধ্যে মহিলা মানুষ দেখা যাবে না, উনি চোখ নিচে নামাই নিয়েছেন। তো মহিলা বলে হাসান আপনি আমাকে চেনেন? তা হাসান বসরি বলে না আপনাকে আমি চিনি না, আপনার সঙ্গে তো আমার কোনো দেখা হয় না, আমি আপনাকে চিনতে পারি। তো মহিলা বলে যে আমি কিন্তু ওই সে মেয়ের মানে ওই সে মহিলার মেয়ে, আমি যে মহিলা আপনার কাছে গেছিল, আমি জাহান্নামে আপনার কাছে গেছি। তা হাসান বসরি বলে কি আপনার মা বললো আপনি জাহান্নামে, তো আপনি তো এখানে। মহিলা বলে হাসান সামান্য ছোট্ট একটা ঘটনা আছে, সেটা হলো আপনার এলাকার যে কোনো এক বুজুর্গ আজকে আসরের পরে আমাদের কবরস্থানে আসছিল। তো কবরস্থানে আসার পরে একবার দুরূদ শরীফ পড়া ওইটা সওয়াব আমাদেরকে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে ওনার একবার দুরূদ শরীফের বরকতে ৮০,০০০ এই কবরস্থানে যারা ছিল সবাইকে মাফ করে দিয়েছে। দোস্ত বুজুর্গ, দুরূদ শরীফ এটা অনেক বড়। কেউ যদি চায় তার জিন্দেগির মধ্যে বরকত, সে যাতে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক তাকে বরকতওয়ালা জিন্দেগি দান করবে। এরপরে যে একবার দুরূদ শরীফ পড়লে তার উপর 10টা রহমত নাযিল হয়, তার 10টা গুনাহ মাফ হয়, হ্যাঁ, এবং তার আমলনামায় 10টা নেকি জমা হয়, আবার তার 10টা মর্যাদা বাড়তে থাকে। একবার যদি পড়ে, কেউ যদি দিনে 200 বার পড়ে, তার মর্যাদা কত হবে আমার বলেন? এই জন্য ভাইয়েরা দুরূদ শরীফ পড়া এটা অনেক বড় সবক। আমরা বিশেষ করে জুমার দিন বেশি বেশি কি পড়বো বলেন? বলেন সবাই বলেন দুরূদ শরীফ পড়বো। এই দুরূদ শরীফ পড়ার দ্বারায় আমার আপনার সংসারের যত রকম অভাব আছে এটা আল্লাহ পাক দূর করে দেবে। এই জন্য সহি তরিকায় সুন্দর করে মনোযোগের সাথে দুরূদ শরীফ পড়া। কিসের সাথে বলেন? মনোযোগের সাথে দুরূদ শরীফ পড়া। পড়েন এবার اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وقت শেষ। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমরা বর্তমান যে মুসলমানরা আছি, আমাদের বর্তমান মুসলমানদের যে অবস্থান, আমাদের মুসলমানদের কারণে আমাদের আমল খারাপ হওয়ার কারণে যত রকম মুসিবত আমাদের উপর আসতেছে, ঠিক না? এই জন্য মুসলমান এরা হলো বীরের জাতি। বলেন মুসলমান কিসের জাতি? কিন্তু মুসলমান এখন
জোরে কথা বলার সাহস নাই। কোথাও আমরা গেলে, সারা বাংলাদেশে আমরা গেলে আগেই বলে যে হুজুর আমাদের এলাকা কিন্তু গরম না, সবাই ঠান্ডা। মুসলমান কিসের জাতি বলেন? মুসলমানের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আমরা সাহাবায়ে কেরামকে কেমন চিনি যে ওনারা নবীজির সাহাবী ছিলেন, এতটুকু চিনি। ওনাদের এক এক সময় এক একটা হাল ছিল, এক একটা অবস্থান ছিল, এটা আমাদের বোঝা দরকার। যেমন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পরস্পর ওনাদের কিছু বিষয় নিয়ে মতানৈক্য ছিল। কিছু বিষয় নিয়ে কি ছিল বলেন? মতানৈক্য ছিল। এমন সময় রোম দেশের যে খ্রিস্টান রাজা, এই খ্রিস্টান রাজা হযরত মুআবিয়ার কাছে চিঠি পাঠাইছে, মুআবিয়া আমি শুনছি আলীর সঙ্গে তোমার মতবিরোধ আছে, তাহলে এক কাজ করি, আমি তোমাকে কিছু সৈন্যবাহিনী দেই, কিছু অস্ত্র দেই, তুমি আলীর সঙ্গে যুদ্ধ করো। কি বলছে? তুমি আলীর সঙ্গে যুদ্ধ করো। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে কথা বলছিলেন, বর্তমান বিশ্বের সমস্ত মুসলিম নেতারা এই কথা বললে কোথাও আর মারামারি হওয়ার সম্ভাবনা ছিল। কথা বলেন না কেন? কোথাও মারামারি হওয়ার কি ছিল না বলেন? সম্ভাবনা ছিল না। কিন্তু যখন ফিলিস্তিনিকে মারে, তো আমরা বলি যে ওটা তো আমাদের দেশ না, ওখানে ওইটা ওনাদের অভ্যন্তরীণ বিষয়। মুসলমানের কোন দেশ সীমাবদ্ধ আছে? কথা বলেন না ভাই। মুসলমানের কোন দেশ সীমাবদ্ধ আছে বলেন? সারা দুনিয়া কাদের? আসতে কর। সারা দুনিয়া কাদের বলেন? সারা দুনিয়া মুসলমানদের। এই জন্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম দেশের খ্রিস্টান রাজাকে বলছিল, এই রোমের কুত্তা, আলী এবং আমার সেটা আমাদের মুসলমানদের নিতান্ত একটা ঘরোয়া ব্যাপার। আমাদের মুসলমান ভাই ভাইদের মধ্যে মতানৈক্য থাকতে পারে, কিন্তু মুসলমানদের এই মতানৈক্যের অবস্থায় দুনিয়ার কোন ইহুদি খ্রিস্টান যারা আছে, দুনিয়ার কোন ইহুদি খ্রিস্টান লাল কুত্তা যারা আছে, তাদের এখানে নাক গলানোর কোনো অধিকার নেই। কথা বলেন না? এইটা কে বলছেন বলেন? আরে এই একটা কথা শুধু যদি সারা দুনিয়ার সমস্ত রাজা বাদশারা বলতো, সারা দুনিয়ার সমস্ত মুসলিম কান্ট্রির নেতারা বলতো, তাহলে আজকে আর ফিলিস্তিনি এরকম আক্রমণ হতো না। কিন্তু বলে কি এটা তো ঠিক না, কথা বলেন, এটা কি না, কথা বেরোয় না। এই জন্য মুসলমান কিসের জাতি বলেন? এখন তারা উদাহরণ দেয় মুসলমান জঙ্গি। আমাদের দেশের কিছু মুফাসসির কোরআন আছে যারা তর্জমা করে লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নেই, যে যা করে করুক, যে যা করে করুক না। আসলে তো ভাই আপনারা উদাহরণ দিলে বুঝবেন, আপনাদের এই এলাকায় কি ম্যাট্রিক পরীক্ষা হয়? কথা বলেন না, হয় নাকি? আপনাদের এই ম্যাট্রিক পরীক্ষা হলে ছাত্ররা যখন বসে, তখন এই পরীক্ষার সময় একটা প্রশ্ন আসলো যে বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে? আপনারা কি জানেন কত সালে বলেন? 1971 সালে। এখন বলেন, যে সকল ছাত্ররা লিখলো 1971, কেউ কেউ লিখছে 1972, কেউ লিখছে 1981, কেউ লিখছে 1982। কথা বলেন? কেউ লিখছে 1961, কেউ লিখছে 1965। এখন আপনারা বলেন এর মধ্যে কোনটা সঠিক? বলেন না কেন, কোনটা সঠিক বলেন? 1971 এটা কি সঠিক? এখন বলেন তো, যারা ভুল লিখছে তাদের পরীক্ষার হলে ভুল লেখার স্বাধীনতা আছে না?
আছে না নাই বলেন? না পরীক্ষক বলে যে খবরদার ভুল লিখলে কিন্তু পরীক্ষা হল থেকে বের করে দেওয়া হবে, এটা বলে? বলে না। আচ্ছা, এবার ভুল লিখতেছে ঠিক আছে, যারা 61 লিখছেন, 62 লিখছে, 72 লিখছে, 82 লিখছে, যারা আপনার 81 লিখছে, এরা আইসা যদি যারা 1971 লিখছে এদেরকে হলের মধ্যে পিটাতে শুরু করে, বলেন এটা চলবে? হ্যাঁ, তখন কি তাদেরকে আর পরীক্ষা হলে রাখা হবে? কেন কেন রাখা হবে না বলেন? স্বাধীনতা কতক্ষণ ছিল বলেন? যতক্ষণ শুদ্ধ লিখনেওয়ালাদের বিরুদ্ধে আন্দোলন না করবে ততক্ষণ পর্যন্ত তাদের ভুল লেখার কি ছিল বলেন? স্বাধীনতা, তাদের অধিকার ছিল। এবার আসেন, সারা দুনিয়াটা হলো পরীক্ষার হল, বলেন সারা দুনিয়াটা কি বলেন? পরীক্ষার হল। এখানে ইসলাম ধর্মটা হলো সঠিক ধর্ম, কথা বলেন না কেন? ইসলাম ধর্মটা কি ধর্ম বলেন? সঠিক ধর্ম। যেমন আমাদের সকল নবীরাই কিন্তু মুসলিম, যদিও বা আমাদের কোন এক ভাই বলছেন সমস্ত নবীরা ইহুদি ছিল, নাউজুবিল্লাহ, অথচ সমস্ত নবীরা মুসলিম। ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। এখন যেমন আপনাদের এই এলাকায় নাপা ট্যাবলেট আছে না ওষুধের দোকানে, তো নাপা ট্যাবলেট যদি আপনার 2021-এ চালু হয়েছে, 2021 থেকে 2023-এর ডিসেম্বর পর্যন্ত, 23-এর কোন পর্যন্ত বলেন? ডিসেম্বর পর্যন্ত নাপা ট্যাবলেটের কি আছে? মেয়াদ আছে। এখন জানুয়ারি বললে আর মেয়াদ বলে না, কেন মেয়াদ থাকবে না। এখন কেউ যদি বলে এটার মেয়াদ নাই, তো এটা তৈরি করছে কেন? আর তৈরি করলে তো মেয়াদ নাই কেন? উদ্দেশ্য কি বলেন? এটার আসলে জবাব কি বলেন? ওষুধের মেয়াদ শেষ। কিসের বলেন? আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত ধর্মটাই কি ছিল? ইসলাম ছিল। কোন পর্যন্ত? একটা নির্ধারিত কি ছিল? মেয়াদ ছিল। বলেন নির্ধারিত কি ছিল? বলেন মেয়াদ ছিল। এই মেয়াদ শেষ হয়েছে কখন? আমাদের দেশের কিছু লোক আছে যারা বলে না অসুবিধা নেই, অসুবিধা নেই, এটা তো আমরাই না। এটা মেয়াদ ছিল কোন পর্যন্ত? নবীজির আসার আগ পর্যন্ত। নবীজি আসার পরে সমস্ত আগের যে সকল ধর্ম ছিল সকল ধর্মের মেয়াদ শেষ। কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মের মেয়াদ চলবে। বলেন কিয়ামত পর্যন্ত কোন ধর্মের মেয়াদ চলবে? বলেন ইসলাম ধর্মের মেয়াদ চলবে। এজন্য ভাইরা উলামায়ে কেরামের কাছ থেকে ব্যাখ্যা শিখবেন। ব্যাখ্যা শিখবেন তো কাদের কাছ থেকে শিখবেন বলেন? তাছাড়া কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা আছে। এখন সারা দুনিয়ার সমস্ত হলটা কি বলেন? সারা দুনিয়াটা কি পরীক্ষার হল। যারা ইসলাম ধর্ম পালন করে তারা কি পালন করে? সঠিক পালন করে। বলেন কি পালন করে? বলেন। যারা হিন্দু ধর্ম পালন করে তারা কি? ভুল। বলেন তারা কি? বলেন। যারা খ্রিস্ট ধর্ম পালন করে তারা কি? যারা নাসারা ধর্ম পালন করে তারা কি? বলেন ভুল। এখন আমরা কি তাদের ভুল ধর্মে কখনো গিয়ে বাধা দিয়েছি? বলেন না কেন? কিন্তু আমরা মুসলমানরা যখন ইসলাম ধর্ম পালন করি তখন যদি তারা বাধা দেয়, বলেন হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আয়াতের অপব্যাখ্যা করছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু, তো মুহাম্মদ এবং তার সাথীগণ, ওই যে আল্লাহ পাক বলেছেন কঠোর। সারা দুনিয়ার সমস্ত কাফেরদের ব্যাপারে হ্যাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ কি? কঠোর। কি বলেন? কঠোর। এখন কঠোর কোন সময়? আমি আগের উদাহরণটা আপনারা বুঝছেন। কঠোর কোন সময়? যত আমরা কঠোর ওই সময় পর্যন্ত নয় যতক্ষণ তারা ভুল ধর্ম পালন করে। আমাদের কোনো অসুবিধা বলে না কেন? অসুবিধা। কিন্তু যদি বলে ইসলাম ধর্ম বাতিল, বলেন না কেন? তখন কি বলেন? তখন তো সমস্যা। আপনি 1982 লিখলেও পরীক্ষা হলে কোনো কি নেই, অসুবিধা নাই। কিন্তু যারা শুদ্ধ লেখে তাদেরকে যদি আপনি হল থেকে পিটিয়ে বের করে দেন
তখন কি আপনার স্বাধীনতা আছে বলেন? এই জন্য সারা দুনিয়ার সকল ইসলাম ধর্ম ছাড়া সকল ধর্মাবলম্বী যারা আছে কোনো সমস্যা নেই, যে যার ধর্ম কি করবে বলেন পালন করবে। কিন্তু ইসলামে যদি উল্টাপাল্টা বলে তখন আমরা কঠোর, তখন আর কোন রকম ইহুদি খ্রিস্টানদেরকে ছাড় দেওয়া হবে না। এই জায়গায় আমরা ঢুকে গেছি। আপনাদের এলাকায় কুড়াল আসেনি? কুড়াল, কুড়ালে বাঁশ কাটে, আরে না কিসের সাহায্যে কাটে বলেন তো? এখন বাঁশের সাহায্যে কিন্তু কুড়াল, এখন বাঁশ কুড়ালকে বলে কি রে তুই আমার কাগজ করে, আমি কি তোমার কাটিনি, তোমার জাতি ভাই দিয়া তোমার কাটে, কথা বলেন কি তোমার কি দিয়ে কাটি বলেন? জাতি ভাই দিয়ে তোমাদের কাটি। এই জন্য ভাইরা আমার, আজকে মুসলমানদের যে দুরবস্থা, এই দুরবস্থা দূর করার জন্য কয়েকটা জিনিস, এর মধ্যে এক নাম্বার হলো মাদ্রাসা প্রতিষ্ঠা করা। বলেন কি বলেন? এখন আমরা তো বাচ্চা কাচ্চাদেরকে মাদ্রাসায় দিতে চাই না, মাদ্রাসায় কি করে খাবে এরা, তো মুসিবত। এজন্য হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ আলাইহি বলতেন, সারা দুনিয়ার সকল উলামা তলাবা যারা, এরা হলো মেহমান, সারা দুনিয়ার সমস্ত দুনিয়া ওরা হলো মেজবান। এই জন্য ভাইরা, আজকে যে আমাদের এই দুরবস্থা, এই দুরবস্থা দূর করার জন্য আমাদের মুসলিম নেতারা যদি একটা মাত্র একটা সবক পালন করতো, সাহাবায়ে কেরামের বড় সবক বলেন, একটা সবক, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সবক যদি কেউ পালন করতো যে হ্যাঁ এই আমাদের মুসলমানদের নিতান্ত বিষয় নিয়ে দুনিয়ার কোন ইহুদি খ্রিস্টানদের কি নাই নাক গলাবার অধিকার নাই, একটা সবক পালন করলে সারা দুনিয়ার সমস্ত কাফের মুশরিকরা সোজা হতে পারতেছে। কিন্তু আমরা এখানে কি করছি বলেন? আমরা মুসলমানরাই বলি যে হ্যাঁ ফিলিস্তিনিদের একটু অন্যায় ছিল, এরা জঙ্গি, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য ইনশাআল্লাহ আমরা এই যে মুসলমানরা আমরা আসছি, আজকে জুমার নামাজ পড়তে আসছি, আপনারা ফিলিস্তিনিতে দেখছেন জুমার নামাজের সময় হামলা হয় না বলেন? কি কথা বলেন না, হয় নাকি বলেন? নামাজের সময় হামলা হয়। আরে ভাই, ইহুদি খ্রিস্টান যে আমাদের বন্ধু না, এটা আল্লাহ পাক কোরআনে বলছেন। আল্লাহ পাক মিথ্যা কথা বলছেন বলেন? ইহুদি খ্রিস্টান আমাদের কিনা বলেন? আরে তারাই সবাই এক, তারা কি বলেন? সবাই এক, সবাই তাদেরকে, সবাই ইসরায়েলকে সহযোগিতা করে, অস্ত্র দেয়, কিন্তু মুসলমানরা পাঠাতে কি সাহস নাই। সহযোগিতা করার দরকার, কি বলে? সহযোগিতা করা দরকার, অথচ এর আগেই তারা পাঠায় ফেলছে। এজন্য ভাইরা, আপনাদের এই এলাকার মধ্যে আমাদের মুসলমানের অস্তিত্ব টিকে রাখার জন্য এই মাদ্রাসা, আলহামদুলিল্লাহ আপনাদের এই মাদ্রাসাটা আপনাদের মুসলমানি টিকাবার জন্য এটা হলো হাতিয়ার। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কথা বলেন। মুসলমানিত্ব টিকাবার জন্য এটা কি বলেন? হাতিয়ার। আরে সারা দুনিয়া সকল ইহুদি খ্রিস্টানরা চায় মুসলিম যাতে, মুসলমানরা যাতে কখনো প্রতিষ্ঠিত না হয়, এটা আগে থেকেই তাদের ষড়যন্ত্র আছে। এই ভারতবর্ষে ইংরেজ শাসন করছে 200 বছর। কত বছর বলেন? একটাই তাদের উদ্দেশ্য ছিল যে কোরআনে কারীমকে বিদায় করা। পারছে? বলেন না কেন? পারছে বলেন? তো পারে নাই। কেন পারে নাই? আলহামদুলিল্লাহ, হ্যাঁ ভাই, উলামায়ে দেওবন্দ, উলামায়ে দেওবন্দের যে মেহনত আছে এখানে, এই মেহনতের কারণে বিশ্বের আনাচে কানাচে এখন কয় মাদ্রাসা আছে। হ্যাঁ, এই জন্য ভাইরা, আমরা মুসলমানরা ফিলিস্তিনিদের জন্য আমাদের সবচাইতে যে বিষয়টা, সেটা হলো আমাদের ইমানি পাওয়ার কমেছে। কি পাওয়ার কমছে বলেন? বলেন না কেন? বলেন বলেন বলেন, কি কমছে আমাদের? ইমানি পাওয়ার বাড়ানোর জায়গা হলো মাদ্রাসা, মসজিদ। কথা বলে না? ইমানি পাওয়ার বাড়ানোর জায়গা হলো উলামায়ে কেরামের খানকা। কথা বলেন? এই জন্য আলেমদের সহজে যেমন তো ইমানি পাওয়ার বাড়বে। কি পাওয়ার বাড়বে বলেন? ইমানি পাওয়ার। এই ইমানি পাওয়ার মুসলমানদের না থাকার কারণে মুসলমানের সামনে লাশ হয়, কিন্তু মুসলমানদের কি নাই? দুঃখ নাই।
বলে আমার গায়ে তো লাগে নাই, যাক হে যাক। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এমন ছিলেন যে মুসলমানের যদিও নিজের পারস্পরিক কোনো বিষয় নিয়ে মতামত ছিল, কিন্তু মুসলমানদের কোনো বিষয় নিয়ে দুনিয়া কোন ইহুদি খ্রিস্টানদের কোনো নাক গলাবার কিছু না, অধিকার ছিল না। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য ভাইয়েরা, ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করা। তারা এখন অবহেলিত, তাদের যে অবস্থা, তাদের যে খাবার দাবার সব কিছুই, আমরা মুসলমানরা যখন আক্রান্ত হই তখন আমাদের জাতীয় সঙ্গে কোনো কথা বলে কি বলে না বলেন, কিন্তু তাদের যখন আক্রমণ করে তো তখন বলে তো মুসলমানরা তো। এখন দেখেন দুনিয়া সকল ইহুদি খ্রিস্টানরা কিন্তু বন্ধু, এটা আল্লাহ পাক বলছেন কোরআনে। দুনিয়া সকল ইহুদি খ্রিস্টানরা কি তারাই বন্ধু, কিন্তু মুসলমানদের তারা কিনা বলেন, বলেন না কেন, মুসলমানরা তারা কি বলেন? হ্যাঁ, এই জন্য আফগানিস্তান যখন আক্রমণ হইল, এখানে বুশের কয়েকটা বক্তব্য আছে, আমি আপনাদেরকে বলি, দুইটা বলবো মাত্র। কটা বলবো বলেন? দুইটা। এক নাম্বার হলো ডব্লিউ বুশের একটা ইচ্ছা ছিল, ইচ্ছাটা হলো উনি সারা দুনিয়ার সকল মুসলমানদেরকে দাড়ি ছাড়াই দেখতে চান। নাউজুবিল্লাহ বলেন। সারা দুনিয়ার সকল মানুষ, আর কি মুসলমান তো আছে, সারা দুনিয়ার সকল মানুষকে দাড়ি ছাড়াই দেখতে চায়। কে বলেন? আর কথা বলেন, কে বলে না কেন? মুশ। এই জন্য দেখবেন যারা দাড়িওয়ালা দেখলেই চুলকানি ওঠে, যারা হয়তো বিভিন্ন পরিবেশের কারণে দাঁড়িয়ে রাখতে পারে না, সেটা ভিন্ন কথা, কিন্তু যারা দাড়িওয়ালা দেখলেই চুলকানি ওঠে, মাদ্রাসা দেখলেই কয় মাদ্রাসা, এটা তো জাতির জন্য সমস্যা। আচ্ছা, কি সমস্যা? কয় এরা তো আসলে খালি জাতীয় সঙ্গীত কি খালি কোরআন শরীফ পড়তে পারে আর কিছু না পারে, আর কিছু পারে না। বলেন আপনারা নামাজ পড়েন কি দিয়ে? বলেন কোরআন শরীফ দিয়ে। কি দিয়ে নামাজ পড়েন বলেন? তো মাদ্রাসায় যে জিনিসটা শিক্ষা দেওয়া হয়, এটা হলো আপনার সন্তান কি করে আখিরাত বলা হয়। আর এর এক একটা সন্তান যদি আখিরাত বলা হয়, তো আলহামদুলিল্লাহ এক একটা বংশ পুরাটাই আখিরাত বলা হয়। এই জন্য এটা হলো আমাদের অবস্থান। তো সে বলছে কি সারা দুনিয়ার সমস্ত মানুষকে সে কি দেখতে চায় বলেন? দাড়ি ছাড়াই দেখতে চায়। আর কত বড় মজাব দিচ্ছে। এরপরে আবার আরেকটা বলছেন, আমি সারা দুনিয়ার সমস্ত মহিলাদেরকে বোরকা ছাড়াই বেপর্দা উলঙ্গ দেখতে চাই। নাউজুবিল্লাহ আসতে বলেন নাকি? আহা, এই জন্য আমাদের এ হলো অবস্থান। এই জন্য মুসলমান আমরা যারা আছি, তাদের আমাদের নিজের আগে আমল ঠিক করা দরকার। কি ঠিক করা দরকার বলেন? 5 ওয়াক্ত নামাজ। আচ্ছা, এই যে জুমার নামাজে যেমন আপনারা মুসল্লি আসছেন, 5 ওয়াক্ত নামাজ এরকম হয়? বলেন না কেন ভাই? হয় এরকম? আমরা তো ঠিক নেই, তো কারে আমরাই তো মরে গেছি। আমাদের ইমানি হালত, আমলি হালত যে অবস্থা আমাদের। এই জন্য ভাইরা ইনশাআল্লাহ আপনাদের এই মাদ্রাসা, দিঘাপাড়া মাদ্রাসা, আপনাদের এই মসজিদ, আলহামদুলিল্লাহ এগুলো আপনাদের সম্পদ। এই মাদ্রাসা যতদিন আছে ততদিন আপনাদের গোমরা হওয়ার সম্ভাবনা নেই। বলেন কি হওয়ার সম্ভাবনা নাই বলেন? আচ্ছা, আপনাদের এলাকায় আম বাগান আছে? কথা বলেন না, আম বাগান আছে? আম বাগানে আগে, এখন তো দামি দামি লাইট হয়েছে, আগের যেগুলো আম বাগান মুরব্বীরা যারা আছেন তারা বলবেন, আগের আম বাগানে কিন্তু মানুষ ওই যে কি বলে এটা, লম্ববাতি বা মশাল চেনেন? ওই যে মানে কি বলে এটা, বাঁশের আগায়, হ্যাঁ মানে, এবং হ্যাঁ হ্যাঁ আবার তাজ হারিকেন বা বিভিন্ন হারিকেন পাওয়া যেত। কি বলে, পাওয়া যেত না? আগের মানুষ সেগুলো দিয়ে আম করে দিত। ওনারা মনে হয় জানেন না, এই জন্য বলে না। মুরব্বীরা বলেন আগে যেরকম ছিল না, বলেন ছিল, একজনের তাজ হারিকেন দ্বারাই কিন্তু শুধু উনি একা আম করে দিত না, সবাই করে দিত। বলে না কেন সবাই? ভাইরা আমার, এক একটা মাদ্রাসা হলো এক একটা এলাকার জন্য এরকম মশাল সমতুল্য। এই এলাকার এক একটা মাদ্রাসার দ্বারাই এলাকার সমস্ত অন্ধকারকে আল্লাহ পাক দূর করে দিন। আনসারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে ভাই দেখো, এক একটা মাদ্রাসা হলো এক একটা এলাকার
জন্য মশাল বাতি। এখানে যতদিন পর্যন্ত মাদ্রাসাগুলো টিকে থাকবে, এলাকার মধ্যে আল্লাহ পাকের রহমত তথা আসতে থাকবে। এক একটা মাদ্রাসা হলো এক একটা এলাকার জান্নাতে যাওয়ার ওসিলা। সুবহানাল্লাহ, আসতে পারেন আমার নাম কইছি সুবহানাল্লাহ আসতে। ও এটা আপনাদের বুঝিল, আমাদের কি? আপনাদের আছে। আপনারা এই যে ওলামায়ে কেরামের সাথে, নবীজি হাদিসে বলছেন যার সাথে যার মহব্বত হবে, যদি আপনি ইসরায়েলকে সমর্থন করেন আপনার আসন্ন যাবে কার সাথে? মনে রাখেন এটা, ওখানে যাবেন ওখানে যাবেন ওখানে যাবেন। আর বসের সাথে দেখা হবে, বসের সাথে ইবলিসের সাথে দেখা হবে, সমস্যা নেই। আর যদি আপনি মুসলমানদেরকে সাপোর্ট করেন আপনার আসন্ন কার সাথে হবে? কোন? ঠিক ওলামায়ে কেরামকে যদি আপনি সাপোর্ট করেন কিয়ামতের ময়দানে আলেমদের সাথে, হাফেজদের সাথে, কারিদের সাথে, তালেবে ইলমদের সাথে আপনার আসন্ন হবে। এই জন্য ইনশাআল্লাহ এই আপনাদের এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমি মাঝে মাঝে আসি, তবে আসলে তো শুক্রবার এরকম সুযোগ কখনো হয় না, এবারে প্রথম হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা এখানে আসছি হলো ছাত্রদেরকে এখানে 2 দিনের জন্য আন্তর্জাতিক মানের তেলাওয়াত কিভাবে তারা শিখতে পারে এটার উপরে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। এই জন্য আমরাও কোরআনে কারীম শিখবো তো ইনশাআল্লাহ। বলেন আর আসতে কোন কেন, জোরে কোন। কোরআনে কারীম যে জানা না সেটা কিছু জানা না, বলেন সে কি জানা না? বলেন যদিও সে এমএ পাস, ঠিক আছে, কিন্তু বাপ মা মারা যাওয়ার পরে হুজুরকে কি বলে? হুজুর আমি তো জানি না কিছু, অথচ উনি এলাকার জেলা জজ, কিন্তু জানাজা পড়ে কে? বলে না কেন? কে পড়ায়? বলেন অথচ উত্তম কি ছিল? বাবার জানাজা কে পড়াবে? সন্তান। এই জন্য ইনশাআল্লাহ আপনাদের এই নুরানি মাদ্রাসায় বাচ্চাদেরকে দিবেন। বলেন ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন ইনশাআল্লাহ। বলেন এই নুরানি মাদ্রাসা হলো আমাদের সারা দুনিয়ার সকল মুসলমানদেরকে নাস্তিক থেকে বাঁচাবার জন্য সবচেয়ে বড় হাতিয়ারের নাম হলো নুরানি মাদ্রাসা। এই জন্য ইনশাআল্লাহ আমরা এই সকল মাদ্রাসায় আমাদের ছেলে মেয়েদেরকে পড়াবো ইনশাআল্লাহ। বলেন তাহলে কমপক্ষে কি হবে না? বলেন নাস্তিক আর কথা, নাস্তিক হবে না, ইসরায়েলকে সমর্থন করবো না, কমপক্ষে। আল্লাহ